যারা এখানে মুরব্বী আছেন, আমরা যখন কলেজে পড়তাম, এটা একটা খাল ছিল, মলমূত্র দিয়ে নোংরা অবস্থা ছিল, একটা লোহার পোল ছিল। এই লোহার পোলের মধ্যে রিক্সা ঠেলে উঠাতে হতো। আমার প্রয়াত পিতা এখানে বক্স কালভার্ট করে এই রাস্তাটুকু করে দিয়েছিল। আজকে খুব চমৎকার ভাবে এখান থেকে খুব সহজেই যাতায়াত করা যায়, খুব সহজেই যাতায়াত করা যায়। এখানকার যা কিছু উন্নয়ন কখন আমি করেছি, কখন আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ করেছে, এবং আমাদের দুজনকেই যে সাহায্য এবং সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন আর কেউ নন, জাতি জনকের কন্যা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি করতে পেরেছিলেন বলেই আমরা করতে পেরেছি। এখানে আপনার অনেকগুলো কমিউনিটি সেন্টার দেখবেন, আশেপাশে অনেকগুলো কমিউনিটি সেন্টার। এই আমার নামে একটা কমিউনিটি সেন্টার আছে, সাহিত্যকন কমিউনিটি সেন্টার। এখানে আপনার আরেকটু সামনে গেলে এখানে গোপীবাগের এখানে কমিউনিটি সেন্টার আছে, এটা আমার বাবা করেছিল। সাহিত্যকন সেন্টারটা আমি করেছি। সূত্রাপুর কমিউনিটি সেন্টারটা আমার বাবা করে দিয়েছিলেন, আমি এটাকে সংস্কার করে দিয়েছি। এই যে সংস্কার, এই যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো, এগুলো শেখ হাসিনা আমাদেরকে সাহায্য করেছিলেন বলেই আমরা এগুলো কিন্তু ব্যাপক উন্নয়ন, আজকে আপনি খেলার মাঠ বলেন, এই পাবলিক টয়লেট বলেন, ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড আমরা করতে পেরেছিলাম। আমি যখন ক্ষমতায় ছিলাম, মেয়র ছিলাম, আপনারা নির্বাচিত করে আমাকে মেয়র করেছিলেন। আমি কবরস্থানের যে ফি সেটা সম্পূর্ণভাবে মওকুফ করে দিয়েছিলাম। শুধু সেটা নয়, সাথে সাথে আমার হিন্দু ভাই বোনদের জন্য এই শ্মশানের কিন্তু এটারও সম্পূর্ণ ফ্রি করে দিয়েছিলাম। শ্মশানে দাহ করতে হলে অনেক খরচ হয়। আমাদের অনেক হিন্দু পরিবার, অনেক হিন্দু সনাতন ধর্ম অবলম্বী, তাদের আর্থিক সামর্থ্য হতো না, কষ্ট হতো। আমি যখন মেয়র ছিলাম এটা আপনাদের জন্য সম্পূর্ণভাবে আমি ফ্রি করে দিয়েছিলাম। এখন হয়তো বা কিছু চার্জ করা হচ্ছে, ভবিষ্যতে যদি আমার ক্ষমতা আসে আমি আবার এটাকে ফ্রি করে দেব আপনাদের। আমাদের মূল বিষয় হচ্ছে যে কথাটি আমাদের এখানে আমাদের একজন বক্তা বলে গেছেন, উদ্ধৃতি দিয়ে গেছেন, রামের যে রাজত্ব, সেই রাজত্বে সুখ ছিল, শান্তি ছিল, জনগণের কল্যাণে সেই রাজত্ব যারা করেছেন তারা চালিয়েছেন। মাথায় ঠাঁই ছিল, মাথা গোঁজার ঠাঁই ছিল, মাথার উপর ছাদ ছিল, অন্য বস্ত্রের অভাব ছিল না। সেই চেতনায় আমরা আমাদের দেশটাকে আবার আমাদের নেত্রী যেভাবে গড়ে তুলছেন, আমরা একটা সুখী সমৃদ্ধশালী, আমরা একটা সোনার বাংলা গড়ে তুলতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে। যেখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একটা সুন্দর বাংলাদেশে, শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা বাস করতে পারবো। এবং সেই লক্ষ্যে আমাদের নেত্রী কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজকে দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রী যা যা কিছু প্রয়োজন রয়েছে তার কোনো অংশে কোনো কিছুরই কমতি করছেন না, সব কিছু করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। আমরা যদি সবাই মিলে তাকে সাহায্য করি, সহযোগিতা করি, আমরা বিশ্বাস করি অচিরেই আবার অল্পতমের মধ্যেই আমরা এই দ্রব্যের মূল্য আমাদের নাগালে আমরা নিয়ে আসতে পারব। এছাড়াও আপনারা আমাদের নেত্রীর উন্নয়ন দেখেছেন, পদ্মা সেতু থেকে নিয়ে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখানে আপনার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারও উনি করে দিয়েছেন।